হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজ হচ্ছে সানডে আর আজকে আমাদের পরিষ্কার অভিযান। তো এখানে সোফাটাকে সরিয়ে পরিষ্কার করছি। ডাইনিংটা পুরোটাই উথাল পাথাল হয়েছে, মানে সোফাটাকে সরিয়ে সেটা পরিষ্কার করা হয়েছে, সোফা সমস্ত ঝেড়ে এদিকে টিভি নিচে কাবারটা সরিয়েও পরিষ্কার করা হয়েছে, আর এদিকে ডাইনিং টেবিলটা পুরো ঘুরিয়ে দিয়েছি। একটা বিশাল কিছু হয়েছে যার জন্য অনেকটা টাইম মানে কেটে গেছে আর কি সকাল দিক দিয়ে। আর এদিকে আবার এগুলো পরিষ্কার করে ছেলেকে স্নান টান করিয়ে বাকি কাজটা আবার করছি। এখানে কভারটা পেতেই দিচ্ছি, কারণ নাহলে সোফাটা খুব নোংরা হয়ে যাচ্ছিলো। একটুখানি ঢেকে ঢুকে রাখলে কি হয়, জিনিসটা ভালো থাকে। আর ঢেকে না রাখলে বুঝতেই পারছো বাচ্চার ঘরে, আর এমনিতেও বাচ্চা না থাকলেও মানে ধুলো তো পরেই, বুঝতেই পারছো। তা সেগুলোকেই একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর টেবিলটা আর এখন করার টাইম পাবো না, কারণ তাহলে ছেলে খাওয়া দেরি হয়ে যাবে। ছেলে খাওয়া দাওয়া হোক, তারপরে আবার টেবিলটাকে ঠিকঠাক করবো। ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখনও হয়নি। তাই ভাবলাম একটুখানি ডাইনিংয়েই বসে খাওয়া যেতেই পারে। আজকে একটু মাংস হয়েছে, আজকে শুধু মাটনই হয়েছে, আর কিছু হয়নি। কারণ এইসব করে আর ওইদিকে রান্নার টাইম পাইনি। তাই জন্য টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে সুন্দর করে ডেকোরেট করার পরে তারপর শান্তিতে খেতে বসবো। গন্ধটা দেখে বুঝে যাচ্ছি ভালো। নুনটা একটু কম আছে, নুনটা না, তুমি ঝোলটা বেশি নিয়েছো তো, তাই মনে হচ্ছে আমার নুনটা কম আছে। না, সেদিন যেরকম হয়েছে তার থেকে অনেক। সেদিনকে তো মাংসটা সেদ্ধই হচ্ছিল, কিন্তু সেদিনকে ঝোলটা ভালো হচ্ছে। যে মাংসটা একদম সেদ্ধ হয়ে হ্যাঁ, সেদিনকে তো প্রেশারে দিয়ে দিয়ে হ্যাঁ বাবা। চলো আমি খেয়ে নাও, বসে পড়ো। আজকে আমাদের বেশি কিছু হয়নি, শুধু মাটন আর ভাত। কারণ বিকালে আমরা তো আবার আরেক জায়গায় যাবো, মানে বাড়ি যাবো। হয়ে গেছে ওখানে কাজ কমপ্লিট? না, অনেক কাজ আছে। কালকে আবার রং করতে আসবে। ঠিক আছে, রং করবে, তারপর ডেটও করবে, অনেক পুরো সিলিংটা রং হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি রান্নাঘর পরিষ্কার করছি, আর তার মাঝে মাকে একটু ফোনে কথা বলে নিচ্ছি, কয়েকটা ইউটিউব ভিডিও দেখা থাকলে দেখে নিচ্ছি। মানে এই কাজ করতে করতে আরেকটা কাজ আমি সামলে নিই, কারণ আর তার পরে টাইম পাওয়া যায় না। বাজে এখন 6:15 আর আমরা রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি সাহেব বাগানে। প্রথমে সাহেব বাগানে মাদের একটু মাংস দেব, তারপরে ওখান থেকে যাব কাঁচরাপাড়াতে, কয়েকটা টুকটাক কাজ আছে। হ্যাঁ, এই যে অভিধানও দিয়ার আসলে নিয়ে আসবো। তারপরে একটু বাড়ি যাব, বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে, মানে কুমোরপাড়ার বাড়িতে বলছি, ওখানে খাওয়া দাওয়া আছে, তারপরে খাওয়া দাওয়া করে আসবো। তাই তো অভিধান, চলো আমরা ঠাম্মি বাড়ি যাবো তো,
দিয়া বাড়ি যাবো তবে ঠাম্মির বাড়ি যাবো, তোমার তো যে মজাই মজা। ও কে দেখে, আজকে পড়তে বসা হলো না। চলো 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 দেখে বা বেরিয়ে চল। আর আমি এরকম পড়েছি, ফার্স্ট টাইম আমি ইন করে পড়ছি। আর এই যে কানে দুলটা পড়েছি। চলো, বিকালের এই টাইমটা বেরোতে আমার ভীষণ ভালো লাগে, আর একটু আগে বেরোলেও মানে বেশি ভালো হতো। এই টাইমটা আমার ভীষণ ভালো লাগে। তো যখনই ছুটির দিন থাকে ওর, তখনই আমি চেষ্টা করি যে এরকম টাইমটা বেরোতে, মানে এর চারিদিকে দেখা যাবে সব কিছু। আমার খুব ভালো লাগে এই টাইমটা। ওটাই বেশি করে সবাই চায়। ঠিক আছে কিন্তু আপনারা তো কি তো হাতে? হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট ডে। মর্নিং থেকে অনেকটা টাইমই চলে গেছে। বুঝতেই পারছো মানডে স্কুল থাকে, আর আমার ওদিকে সার্ভের কাজও রয়েছে, তার জন্য সকাল থেকে টাইম আর পাইনি। তো এখানে আমি একটা বানিয়েছি আমের পুডিং। নেক্সট কোনো দিন তোমাদের সঙ্গে এটা রেসিপিটা শেয়ার করে দেবো। তোমরা সকলেই জানো এখন তো সব কিছুই অ্যাভেলেবেল সব জায়গাতেই। তো সেটা বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, সন্ধ্যাবেলাতে খাওয়া হবে। একটা ভালো একটা রেসিপি বানিয়েছে, যেটাকে বলা হচ্ছে ম্যাঙ্গো পুরি। অভিধানকে দিয়েছিলাম, অভিধান খাইনি, বলছে ভালো হয়নি, কিন্তু আমি তো খেয়ে দিই কেমন হয়েছে। ভালো, ভেরি ভালো আছে। অভিধান ভালো বলেনি, তার একটা কারণ আছে, সেটা বলো। কারণ ও পড়তে বসেছিল, তার মা একটু বকেছে, তাই খুব মান সম্মানে লেগেছে। বাবা শোনটা বাবা, একটা মাস্ট ট্রাই রেসিপি, তোমরা অবশ্যই ট্রাই করো, খেতে জাস্ট ওয়াও ইয়াম্মি হয়েছে। এই ওয়ালটাতে আমি কিছু একটা করব ভেবেছি, মানে কোনো একটা হ্যাঙ্গিং কিছু লাগাবো সুন্দর করে ডেকোরেট করে, কিন্তু সেখানে আমার ছেলেই হ্যাঙ্গিং করে দিয়েছে সমস্ত কিছু, ওয়াল আর্ট করেছে, কোথাও রুমাল দিয়ে পুটলি বানিয়ে কিছু ঝুলিয়েছে, এখানেও তলোয়ার ঝুলিয়েছে, তলোয়ার না তরোয়াল যাই হোক। আর এখানে ক্রিসমাস ট্রি, আর যে খাটটার এই অবস্থা করেছে ক্লে দিয়ে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ এই নিয়েই চলতে হবে আমাদেরকে সব মামিজদের। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।